আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং দোয়া করি ভালো থাকো। সো বন্ধুরা, গল্পের চিঠির আজকের আয়োজনে তোমাদের জানাই শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন। বন্ধুরা, আজকের আয়োজনে তোমাদের জন্য রয়েছে একটি গল্প, যাতে পাবে অ্যাডভেঞ্চারের টান টান ভাব। তো বাদ দাও ভূমিকা বলে লাভ কি, সরাসরি গল্পেই চলে যাই। গল্পের নাম চাঁদের পাথরে গোপন দরজা। গল্পের নাম চাঁদের পাথরে গোপন দরজা। নীল আকাশের নিচে দাঁড়িয়ে অনিমেষ দৃষ্টিতে তাকিয়েছিল অরণ্যের গভীরে। তার চোখে ছিল আগুন, আর হাতে ছিল একটা পুরনো চিঠি, জং ধরা, কালি দিয়ে লেখা, যেন শতাব্দী পুরনো। চিঠিতে লেখা, যদি সত্যি জানতে চাও তবে যাও চাঁদের পাথরে, সূর্য অস্ত যাওয়ার আগেই। চিঠির নিচে কোনো নাম নেই, শুধু একটি মাত্র প্রতীক, এক অর্ধচন্দ্র যার মাঝে চোখ। এই চিঠিটা সে পেয়েছে দাদুর পুরনো বাক্স ঘেটে। দাদু ছিলেন বিখ্যাত অভিযাত্রী, কিন্তু একদিন হঠাৎ হারিয়ে যান হিমালয়ের কাছে। কেউ কোনোদিন খুঁজে পায়নি তাকে। অনিমেষ সিদ্ধান্ত নিল, যা হোক সে যাবে চাঁদের পাথর খুঁজতে। প্রবেশ আরণ্যের রহস্য। রওনা দিল সে পশ্চিম অরুণাচলের গভীর আরণ্যের দিকে। ঘন জঙ্গল, পাহাড়ি নদী, পাহাড়ের কোল ঘেঁষে এক আঁকাবাঁকা রাস্তা ধরে পথে সে দেখতে পেল চিরসবুজ গাছের নিচে পড়ে থাকা হলুদ পাতার গালিচা, রঙিন পাখিদের কোলাহল, আর মেঘের চাদর যেন পাহাড়ের কাছ জড়িয়ে শুয়ে আছে। বাতাসে ভেসে আসছিল পাহাড়ের ফুলের গন্ধ। চারদিকের দৃশ্য এতটাই মায়াবী, যেন একসময় বাস্তব স্বপ্নের সীমা মিলিয়ে যেতে লাগলো। হঠাৎ এক বৃদ্ধ পাথরের মতো মুখ নিয়ে দাঁড়িয়ে পড়ল রাস্তায়। চাঁদের পাহাড়ে যাচ্ছ? হ্যাঁ। তবে মনে রেখো, যে সত্য বহন করে না তার জন্য দরজা খুলবে না, বলে সে অদৃশ্য হয়ে গেল। পাহাড়ে এভাবে কাউকে অদৃশ্য হতে দেখলে অনেকেই পালাতো, কিন্তু অনিমেষ শুধু তার পিঠে থাকা ব্যাগটা শক্ত করে ধরল। চাঁদের পাথর। অবশেষে সে পৌঁছলো পাহাড়ের গায়ে। ধবধবে সাদা এক বিশাল পাথর, অর্ধচন্দ্রাকৃতি। পাথরের গায়ে সূর্যরশ্মি পড়তেই মনে হলো সেটা যেন নিজেই আলো ছড়াচ্ছে। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সূর্য ঠিক পেছনের পাহাড়ের পেছনে ঢলছে, আর সেই মুহূর্তে পাথরের মাঝে ফুটে উঠল একটি গোল দরজা। অনিমেষ দ্বিধা না করে প্রবেশ করল। ভিতরে যা আছে। ভিতরে ঢুকে সে দেখল এক অদ্ভুত গুহা, যার দেয়াল জুড়ে প্রাচীন পাথরে খোদাই করা চিত্র, যেন এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প বলছে। গুহার কেন্দ্রে ছিল এক স্বচ্ছ জলের হ্রদ। জলের নিচে দেখা যাচ্ছে কিছু জলজল বস্তু। অনিমেষ জুতা খুলে নামলো জলে। তার চোখ স্থির হয়ে গেল। পাথরের খোদাই করা একটা মুখ, যার চোখে বসানো ছিল দুটো ঝকঝকে নীল পাথর। তার মনে হলো সেই চোখ যেন তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ পুরো গুহা কাঁপতে লাগলো। আলো নিভে গেল, কেবল সেই দু চোখ যেন জ্বলছে অন্ধকারে। একটি গম্ভীর কণ্ঠে ভেসে এলো, তুমি কি সত্য জানো? অনিমেষ কাঁপতে কাঁপতে বলল, আমি জানি না সব, কিন্তু জানার চেষ্টা করছি। এক মুহূর্ত নীরবতা। তারপর হঠাৎ গুহার দেয়াল খুলে গেল এক নতুন পথের জন্য। রহস্যের ফাঁড়ি ও মুক্তির আলো। নতুন পথে সে চলতে থাকলো, যেখানে পাথরের দেয়ালে ঝুলছে হাজার বছরের পুরনো পাণ্ডুলিপি, হারিয়ে যাওয়া ভাষা আর লিপি। এক পাশে ছিল তার দাদুর নাম খোদাই করা। হ্যাঁ, তার দাদু এই পথেই এসেছিলেন, কিন্তু সে কোথায় গেলেন? পথের শেষে এসে সে দেখতে পেল
একটা ছোট্ট কক্ষ, যেখানে একটি ডেস্কে বসে আছেন এক বৃদ্ধ। পেছন ঘুরিয়ে দাদু, অনিমেষ ফিসফিস করলো। বৃদ্ধ ঘুরে তাকালেন। ঠিকই, তিনি অনিমেষের দাদু, কিন্তু অনেক বেশি বৃদ্ধ। চোখে এক অদ্ভুত দীপ্তি। তুই এসে পড়লি? তুই সত্য জানতে চেয়েছিলি। এখন শোন, এই জায়গাটা শুধু তাদের জন্যই খোলা যারা প্রকৃত সত্যের পিপাসু। দাদু তাকে তুলে দিলেন একটা পুরনো নোটবুক, যেখানে পৃথিবীর হারিয়ে যাওয়া গুহা, গোপন দ্বার আর এক প্রাচীন জ্ঞানের মানচিত্র ছিল আঁকা। তুই এখন আমার পথ ধর, সত্য খোঁজে যা প্রকৃতির কোলে, যেখানে এখনো মানুষ পা রাখেনি। শেষ দৃশ্য, নতুন যাত্রা। অনিমেষ যখন গুহা থেকে বেরিয়ে এলো, রাত নামছে, আকাশে চাঁদ উঠেছে, ঠিক সেই চাঁদের পাথরে মাথার উপর। তার পিঠে এখন দাদুর নোটবুক, তার সামনে বিশাল পৃথিবী, যেখানে প্রতিটি পাহাড়, প্রতিটি গাছ, প্রতিটি ঝর্ণা যেন একটি রহস্য লুকিয়ে রেখেছে। আর সে জানে, অ্যাডভেঞ্চার এখানেই শুরু হলো। সো বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সুস্থ থাকো, ভালো থাকো এবং দৈনিক সালাত আদায় করো। আজ তাহলে এ পর্যন্তই। অবশ্যই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।